গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, অর্জুনের জন্য স্কুলের টিফিন তৈরি করছি, পরোটা বানাচ্ছি। আজকে শুক্রবার তো নিরামিষ রান্না হবে। তো নিরামিষের দিনে তো একটু ঝামেলাই হয়ে যায়, কী টিফিন দেবো বুঝতে পারি না। তো ভাবলাম পরোটা করে দেই, লুচি করে নিই, পরোটা করে দিচ্ছি। আর তার সাথে আলু কুমড়োর তরকারি করেছি। আলু কুমড়োর তরকারির মধ্যে কুমড়ো কম আলু বেশি, কুমড়ো অল্প একটুই ছিল ফ্রিজে, তো সেটুক দিয়ে এই তরকারিটা রান্না করলাম। আর আলুটা একটু বেশি করেই দিলাম। ছেলে মেয়ে না কুমড়ো খেতে চায় না। এমনিতে যদি কুমড়ো ভাজা করি তখন সেটা খাবে, কিন্তু এইভাবে যদি কুমড়োর তরকারি রান্না করি সেটা খেতে চায় না। ওই জন্য আলুটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। কুমড়োটা ওর বাবা আর আমি খেয়ে নেব, আর আলুগুলো ছেলে মেয়েকে দেবো। বাবা টাটা, শুনতেই পাচ্ছে না। ও সুইচ রোল কিনে নিয়ে এসে ওটা খাবে। অর্ধেক রুটি খেয়েছে, পুরোটা খায়নি, এখন বলে মা খিদে পেয়েছে। সেই জন্য বললাম সুইচ রোল নিয়ে যা একটা, ওটা খেতে খেতে যাচ্ছে। সেটাই তো, 7 দিন ধরে অ্যাকোরিয়াম পরিষ্কার করছিস, নিজেই আবার বলে। তোর বাবা কিছু করলো না, তোর বাবা কিছু করবেই না। ওই ড্রামের জলটা শুধু ঢালবে। বাবা, এই অ্যাকোরিয়াম পরিষ্কার করা কি ঝামেলা, একা একা করা যায় না গো, দুজন না হলে হয় না, হেবি ঝামেলা। কি তুমি কি ওই অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকবে না? তোমাকে ওখানে বসিয়ে দেই, আমি ভয় পাবো। তুমি তো সব কিছুতেই ভয় পাও, সারাদিন চিৎকার করে কাঁদতে থাকিস। মা সারাদিন বকে তোকে? এই তো রাধা মাধবের পুজোটা দিলাম। রাধা মাধবের পুজোটা হয়ে গেছে। আজকে ভোগে দিয়েছি লাড্ডু আর নকুল দানা। এখন সন্তোষী মায়ের পুজোটা দেবো। তা আসনের কাপড়টা আগে পাল্টাবো, তারপরে মাকে স্নান টান করানো, এসব করি এখন। আজকে তো আমার ঠাকুর ঘরে অনেক সময় লাগে। কি রে, তুই কথা বলবি? হ্যাঁ। সন্তোষী মায়ের আসনের কাপড়টা পাল্টে নিয়েছি, এখন মাকে সাজাচ্ছি। ও তার আগে তো মাকে স্নান করিয়ে দিয়েছি, মার স্নান হয়ে গেছে। এবার মাকে সিঁদুর পরাবো, তারপরে চন্দন দিয়ে সাজাবো, ফুল দেব, ঘর সাজাতে হবে। তো এই সমস্ত কাজ করে তারপরে পুজোতে বসবো। ছোলাটা তো আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। সন্তোষী মায়ের আসনটা সাজানোর পর আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যদিও আমি একটা শর্ট ভিডিও করেছিলাম, তার মধ্যে দেখানো হয়েছে, কিন্তু আমার এই ব্লগ ভিডিওর মধ্যে আর দেখানো হয়নি। পাঁচালি পড়া কমপ্লিট। এবার ওই যে হাতে যে ছোলা গুড়টা ছিল সেটা নিয়ে বাইরে আসলাম। এই যে তুলসী মন্দিরে ওই ছোলা গুড়টা ফেলে দিলাম, গরুকে তো আর খাওয়াতে পারি না, ওই তুলসী মন্দিরেই ছোলা গুড়টা ফেলে দিই। রাধা মাধবের পুজো, সন্তোষী মায়ের পুজো, রান্না সমস্ত কিছুই কমপ্লিট। আজকে আমি রান্না করে তারপরে ঠাকুর ঘরে গিয়েছি। আগে রান্না করেছি, তারপরে স্নান করে পুজো দিয়েছি। সকালবেলার দিকে শীত লাগে তো ওই জন্য একটু দেরি করে স্নান করি, চেষ্টা করি আগে রান্নাবান্নাটা করে নেয়ার। সকালবেলার দিকে ঠান্ডাটা বেশি থাকে, ওই জন্য আগুনের তাপে একটু গাটা গরম করে নিই, তারপরে স্নান করে পুজো দিই। তো এই বাইরে চলে এসেছি। এই যে দেখো টবগুলোকে একটু ঠিকঠাক করছে, টবগুলো সব এলোমেলো হয়ে আছে, ওগুলো একটু ঠিকঠাক করে নেব। এই পাঁচিলের উপরে যে বোতলগুলো আছে এগুলো সব নামিয়ে নেব। এই যে দেখো এই বোতলগুলোর মধ্যে গাছ রেখেছিলাম, তো অনেক দিন হয়ে গেছে, এগুলো এখন সব ফেলে দেব। ছোট ছোট টবগুলো থাকবে, এই জায়গাটাকে দেখে একটু ঠিকঠাক করি, টবগুলো একটু সুন্দর করে সাজাবো। টবগুলোকে যখন এদিক ওদিক সরাচ্ছিলাম ওই সময় দেখলাম হরেক মাল এসছে। হরেক মাল এসে আমাকে বলছে, দিদি কিছু নেবেন নাকি? আমি বললাম না, আমি কিছু নেব না, দেখলেই কিনতে ইচ্ছে করে। তো আমাদের বাড়িতে যারা থাকে ওরা কিনছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমিও অনেক জিনিসপত্র দেখছিলাম, কিন্তু কিছু কিনবো না। এর আগের দিন অনেক কিছু কেনা হয়েছিল, তো সেই জন্য আজকে আর কিছু কিনিনি। দেখো এই জায়গাটা একদম খালি করে দিলাম, কোনো গাছ নেই এখানে, সব গাছ এই পাঁচিলের উপরে তুলে দিয়েছে। আর এই যে কটা আছে ওই পাশে কটা রেখেছি। ওই গাছগুলোতে সেরকম একটা রোদ বৃষ্টির দরকার হয় না, এই যে এই গাছগুলোতে, সেই জন্য এগুলো এখানে রাখলাম। আর যে গাছগুলোতে রোদের দরকার হয় ওগুলোই পাঁচিলের উপরে রেখে দিয়েছি। এই জায়গাটা এবার ফাঁকা হয়েছে।
আর আমার বর শুধু বলবে তুমি বাড়িতে এত গাছ লাগিয়েছো, বাড়িটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। এই তো গাছগুলো সরিয়ে দিলাম, এখন বেশ অনেকটা জায়গা হয়েছে, আমি এখন আরও 2-4-5টা গাছ এনে লাগাতে পারবো। ভাবছিলাম আজকে আগাছাগুলোও পরিষ্কার করে দেব, তো সেগুলো আর হবে না, সময় নেই এখন আর, কালকে করে দেবো, কাল পরশু। বাইরে কিছুক্ষণ সময় রোদ পোয়ালাম, সবার সাথে গল্প করলাম, হরেকমাল দেখলাম, বাগানের কাজকর্ম করলাম, এসব করে ঘরে চলে আসলাম। এখন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, বাজারে ওই মাছের দোকানদারই ইলিশ মাছটা দিয়ে গেল, তো সেটা এখন ধোবো। আর আজকের মাছটা এত ভালো, মাছের ভেতরের দিকটা না একদম লালচে টাইপের, আর মাছের পিসগুলোও বেশ বড় বড় করে কাটা হয়েছে। একটা দারুণ মাছ নিয়ে এসছে, এর আগেও তো কত ইলিশ মাছ নিয়ে এসছে, কিন্তু এরকম টাইপের মাছ আমি কখনো দেখিনি। সেগুলো হয় একটু ছোট থাকে বা সেরকম একটা তেল থাকে না, এই মাছটাতে তেলও আছে, মানে মাছটা দেখলেই বোঝা যাচ্ছে মাছটা খুব ভালো, এটা নাকি বাংলাদেশের ইলিশ। আমার বর কিন্তু এই মাছটা বাজার থেকে দেখে শুনে কিনে আনেনি, 12:30টার সময় মাছের দোকানে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল ইলিশ মাছ আছে কি না, দোকানদার বললো আছে, তারপর বলেছিল ইলিশ মাছ পাঠিয়ে দিতে। তো ভাগ্যক্রমে ইলিশ মাছটা ভালো পড়ে গেছে, বাজারে যদি আমার বর যেত তাহলে হয়তো এত ভালো মাছ নিয়ে আসতো না, ও বাজারে গেলে বাজার থেকে ভালো করে দেখে শুনে মাছ সবজি এসব কিনতে পারে না। আমি এখানে ধনেপাতার বড়াগুলো করে নিলাম আর করলা ভাজা করলাম, সেগুলো সব তুলে এখন এই তেলের মধ্যেই ইলিশ মাছটাকে ভেজে নেব। ইলিশ মাছটা কী দিয়ে রান্না করব সেটাই ভাবছি। ফ্রিজের মধ্যে অল্প একটু মিষ্টি কুমড়ো আর মূলো আছে, সেটা দিয়েই মাছের ঝোলটা করে নেব। 2-3 পিস ইলিশ মাছ ভাজা করে রাখবো, আর বাকিটা মাছের ঝোল করে নেব। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগে, ইলিশ মাছ ভাজাও ভালো লাগে, পাতলা ঝোলও ভালো লাগে, সর্ষে বাটাও ভালো লাগে, আমার কাছে বেশি ভালো লাগে সর্ষে বাটা। তো মাছের ঝোল করতে করতে আমি এপাশে যে সিঙ্কে বাসনগুলো রয়েছে সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আজকে তো শুক্রবার দিন সন্তোষী মায়ের পুজো করি, ওই জন্য বাড়িতে আমিষ রান্না হয় না শুক্রবার দিন, মাছ মাংস রান্না হয় না সেদিন। হয়তো কৃপা অর্জুন মাঝে মধ্যে ডিম ভাজা করে নেয়, তবে সেটাও খুব কম দিন, মাঝে মধ্যে করে। হয়তো কোনো দিন রাতের বেলার দিকে কৃপা 2টো ডিম ভাজলো বা দুপুরবেলার দিকে 2টো ডিম ভাজলো। অনেক দিন আগে অর্জুনের স্কুলে টিফিন নেওয়ার জন্য মাঝে মধ্যে আমি সকালের দিকে একটু চাউমিন পাস্তা এগুলো করে দিতাম, পেঁয়াজ ডিম দিয়ে এগুলো সকালের দিকে করে নিতাম, তাও সেই স্নান করার আগে। ওই রান্নাটা করে আমি আবার ভালো করে গ্যাস ওভেন পরিষ্কার করে স্নান করে তারপরে ঠাকুর ঘরে যেতাম। তো অনেক দিন ধরে সেটাও আর করা হচ্ছে না, ছেলে মেয়েকে বলে দিয়েছি বাড়িতে একদম পুরো নিরামিষ রান্না হবে, মাঝে মধ্যে যদি তোদের ইচ্ছে করে ওই ভাত খাওয়ার সময় 2টো ডিম ভেজে নিবি, তাও রাতের বেলার দিকে। তো শুক্রবার দিন একদম পুরো নিরামিষই হয়, সোমবার দিনও তাই। কিন্তু আজকে আমাকে মাছ রান্না করতে হলো, তার কারণ হলো অনেক দিন পর আমার বাবা আজকে আমাদের বাড়িতে আসবে, তো সেই জন্যই এই যে বাজার থেকে মাছ আনা হয়েছে। তো বাবা আগে বলেনি যে আজকে আসবে, হঠাৎ করে সে 12টা 12:30টার দিকে ফোন করে বলল আজকে দুপুরবেলা সে বাড়িতে আসবে। মাঝখানে অনেক দিন আমার বাবা কিন্তু আমাদের বাড়িতে আসেনি, প্রায় মনে হয় বছরখানেক পর আমাদের বাড়িতে আসছে। আসলে ওই বারাসাত থেকে এসে একবেলায় একটু কোনো রকমে ওই ভাত খেয়ে আবার চলে যায়, তো সেই জন্য বাবা মা কেউই সেইভাবে আমাদের বাড়িতে আসে না, আবার ওদিকে তারা থাকবেও না, তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য রেখে তারা এসে আমার বাড়িতে থাকবেও না। ওই একবেলার জন্য একটু আসে, 2টো ভাত হয়তো মুখে দিল, ব্যাস পরের ট্রেন ধরে আবার চলে যাবে। সকালের দিকে তো আমার নিরামিষ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ধনেপাতার বড়াটা করে নিই, ভাবছিলাম ওটা একটু দেরি করে করব, কিন্তু সমস্ত কিছু জোগাড় করে রেখে গিয়েছিলাম, ভাবছিলাম ভাত খাওয়ার আগে ধনেপাতার বড়াটা করে নেব। তারপরে যখন বাবা ফোন করলো তখন আমার বরকে ফোন করে বললাম যে বাবা আসবে, তুমি তাড়াতাড়ি একটু ইলিশ মাছের ব্যবস্থা করো। আমার বাবা নিরামিষ রান্না একদমই পছন্দ করে না, একদমই নিরামিষ ভাত খেতে পারে না, তো সেই জন্য তাড়াতাড়ি করে এই বাজার থেকে মাছ আনা হলো। তাছাড়া আমার বাবা খেতে খুব ভালোবাসে, 2-1 রকমের আইটেম দিয়ে সে ভাত খেতে পারে না, ভাত খাওয়ার সময় তার 4-5 রকমের আইটেমের দরকার হয়। সকালবেলা সে 2-3টে রুটি খায়, কিন্তু তার সাথে তার 2 রকমের তরকারি দরকার হয়। তো দেখো বাবাকে এই যে ভাত দিলাম, আমি পাশে দাঁড়িয়ে রয়েছি, আমার বাবা প্রচণ্ড রাগী, ওই জন্য আমরা খুব ভয় পাই বাবাকে। ওই দেখো সামনে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কোনো কথা বলছি না। আর বাবা খেয়ে দিয়ে উপরে ঘরে গেল, কৃপাও গেল উপরে ঘরে,
ও দাদুর সাথে কথা বলছে। বাবা একা একা বসে থাকবে, আমি বললাম যা দাদুর সাথে কি কথা বল, আমরা তো বাবার সাথে অতটা ফ্রি না। এমনিতে বাবু এই যতক্ষণ ভাত খাচ্ছিল মুখে এটা ওটা বলেই যাচ্ছিলো, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, তোমরা তো দেখতে পেয়েছো ভিডিওতে। তো কৃপাকে বললাম যে দাদুর সাথে যা, বাবা হয়তো একটুখানি শুয়ে থাকবে তারপর আবার চলে যাবে। কৃপাকে সবাই খুব ভালোবাসে, ওই আমার বাবা মা আমার বোনেরা সবাই খুব ভালোবাসে। কৃপা আসলে একটু বুঝদার টাইপের হয়েছে তো, ওই জন্য ওকে সবাই ভালোবাসে। অর্জুনকেও ভালোবাসে কিন্তু কৃপাকে একটু বেশিই সবাই ভালোবাসে, যেহেতু সব কিছু বোঝে, ওর সাথে কথা বলে সবাই মজা পায়, ওই জন্য সবাই ওকে একটু বেশিই ভালোবাসে। বাসন কোসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, ডাইনিং টেবিলও পরিষ্কার হয়ে গেছে, নাইটিটাও পাল্টে নিয়েছে, ভালো করে হাত পা ধুয়ে নাইটিটাই যে পাল্টে নিলাম। এবার আমি ভাত খাবো। গরমের দিন হলে হয়তো আমি স্নান করে নিতাম, তো ঠান্ডা পড়েছে তো সেই জন্য আর স্নান করবো না। সকালে তো যে কুমড়ো তরকারিটা রান্না করেছিলাম আলু দিয়ে, আর এইটা রান্না করেছিলাম আলু দিয়ে, লাউ শাক দিয়ে, মুগ ডাল দিয়ে। আর এই হলো এখানে ডাল আছে প্রেশার কুকারের মধ্যে, মূলো লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:30 বাজে। তো আমার বাবা 4:45টার সময় চলে গেল। অর্জুন 4:15-20 সময় আসছে, তো অর্জুনের সাথে দেখা করে চলে গেছে। এই কমলা লেবু, গজা, সন্দেশ এগুলো নিয়ে এসছে। তো এটা আর কি সুইটিদের জন্য বেড়েছে এই থালার মধ্যে, এটা ওদেরকে দিয়ে আসবো। আমাদেরটা ওই খাবার টেবিলে এখনও রয়েছে। কৃপা আবার কী সব জানি বানাচ্ছে, ওই চিপস দিয়ে কী নাকি বানাবে। চিপস তো আনিস নি? তো চিপস আনতে যাবি যখন, তখন কাকুর এই থালাটা দিয়ে দেবে, আমি টেবিলের উপরে রাখলাম, এই থালাটা দিয়ে দেবে, ঠিক আছে? বলবি এগুলো দাদু নিয়ে এসছে, মা দিল তাই বলবি, আর কি বলবি। গুড আফটারনুন বন্ধুরা, কালকে রাতের বেলা তো আর ব্লগটা করা হয়নি। রাতের বেলা সেরকম কিছু শেয়ার করার মতো থাকেও না, শীত পড়েছে তো ওই জন্য রাতের বেলার দিকে আর ব্লগ করতে ইচ্ছে করে না। কি দেখছিস অর্জুন? এই যে অর্জুন, এখানটায় একটু 11টা-12টার সময় না ভালো রোদ পাওয়া যায়, আর 2-3টের দিকে রোদটা ওই পাশে চলে যায়, ওই দিকে চলে যায়, তখন আর এখানে রোদ থাকে না। ঘরে কি ঠান্ডা লাগে, যদিও ঠান্ডাটা একটু কমে এসছে, তাও না ওই রাতের বেলার দিকে সকালের দিকে ঠান্ডা লাগে। তো শীতকালে তো একটু ঠান্ডা পড়বেই। কালকে অনেক দিন পর আমার বাবা আসলো, আর বাবা ইলিশ মাছ খেতে ভালোবাসে, তো বাবাকে ইলিশ মাছ খাইয়ে খুব শান্তি পেলাম। তাড়াহুড়ো করে রান্না করেছি, তারপরে মানে ওই সময় ওই 12টার সময় অত বেলা করে যে বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে, 12টাও না, তখন 12:30টার মতো বাজে। এই 12:30টার সময় যে বাজারে এরকম একটা ভালো ইলিশ মাছ পাওয়া যাবে সেটা বুঝতেও পারিনি। যাই হোক, বাবা খুব তৃপ্তি করে ভাত খেয়েছে, সেটাই আমার কাছে বড় আনন্দ। আমারও বেশ ভালো লাগলো। আমার বাবার ইলিশ মাছ হলে আর অন্য কিছু লাগে না। বন্ধুরা, এখনকার মতো ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।